প্রাক্তনী সম্মেলনে বাড়ির নিচে দাঁড়িয়ে র্যালি দেখছিলাম। প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সবাইকে তুলেছি, সবাইকে সবাই মিলে এসেছি বিরিয়ানি আমরা একটু কুইজ দেখতে বসে গেছিলাম, শুনে শুনে রেডি হচ্ছে নাচ দেখার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছিলাম। দেখো কত ভিড় হয়ে গেছে। কেমন আছো বগুলা? হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? ভাবছো এত সকাল সকাল আমি সেজে গুজে কী করছি? দাঁড়াও তোমাদের বলছি। আজকে আমাদের স্কুলে হতে চলেছে বিশাল বড় একটা প্রোগ্রাম, যেটা প্রত্যেক বছর হয়। সেটা হচ্ছে প্রাক্তনী সম্মেলনে। বলছি যে কী কী হয়। সকালে র্যালি বেরোয় আমাদের স্কুল থেকে, দেন উদ্বোধনী সঙ্গীত, ছোটোখাটো প্রোগ্রাম, বিকেল থেকে ড্যান্স, সবাই পার্টিসিপেট করে, অ্যান্ড রাত্রিবেলা কনসার্ট হয়, কোনো সিঙ্গার আনে প্রত্যেক বছর। এই বছরও যেমন জি বাংলা সারেগামা পায়ের যেই সুমন মজুমদার ছিল সে আসছে। গত বছর যেমন স্নিগ্ধজিৎ দা এসেছিল, তার আগের বছর অনুষ্কা পাত্র এসেছিল। তো প্রত্যেক বছর এরকম করে এক একজন সিঙ্গার আসে, আর এই বছর আসছে সুমন মজুমদার। সকাল থেকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের প্রোগ্রামটা এটা এত বড় করে হয় যে প্রত্যেক বছর পুরো বগুলাবাসী পুরো সবাই কিন্তু প্রোগ্রাম দেখতে যায়। বাট আমরা কোনোদিন এই স্কুলের স্টুডেন্ট ছিলাম না, তো এই বছর ফার্স্ট আমরা পাচ্ছি প্রোগ্রামটা স্টুডেন্ট হিসেবে। তো আমাদের সেজে গুজে যাওয়া তো ওখানে অনিবার্য। আমার ভিডিও থ্রুতে তোমরা আজকে দেখতে পারবে যে কি কি হয় কি না হয়। আমি রেডি এখন হয়ে গেছি। আমার স্কুলটাই আমার বাড়ির পাশেই, মাইকে অ্যানাউন্স করছে, শুনতে পাচ্ছি যে একটু পরেই র্যালি বেরিয়ে যাবে। এখন 10:30 মতো বাজে, আর স্কুলটা হচ্ছে আমার বাড়ির পাশেই। আমি অনেকবারই দেখিয়েছি, তাও আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাইক বাজছে, ঠিক আছে। আমি জানি না ওখানে গিয়ে আমি কতটা কথা বলতে পারবো, বাট দাঁড়াও আমি তোমাদের স্কুলটা আমার দেখিয়ে দিই। পিছন থেকে দেখা যায়, ওইখানে হচ্ছে আমার স্কুলটা। এটা না কিন্তু এটা বাড়ি, ওইখানে স্কুল, অ্যান্ড এটা আমার পিছনটা আর কি দেখা যায়। সো যাই হোক, আমি তো ফুল রেডি হয়ে গেছে। আমাকে জানাও যে কেমন লাগছে দেখতে। একটু পরে বেরোবো। এই লেট হয়ে গেছে দেখে মনের মধ্যে একটা টেনশন যে ওখানে শুরু হয়ে গেল কিনা। যাই হোক, তো চলো পুরো ভিডিওটা তাহলে কিন্তু দেখতে হবে। সকাল তখন 10:30, র্যালি তখন বেরিয়ে গেছে। আমি তখনও স্কুলে গিয়ে পৌঁছতে পারিনি, আর বাড়ির নিচে দাঁড়িয়ে র্যালি দেখছিলাম। আর ওরা আমাকে হাত দেখাচ্ছিল, বলছিল কি রে আসবি না? আমি বললাম হ্যাঁ এই তো। তারপর আমি বাড়ি থেকে র্যালি জয়েন করলাম। আমাদের এই স্কুলটা কত বছরের জানো? 97 বছরের, মানে স্বাধীনতারও আগের স্কুল আমাদের। যাই হোক, ক্যামেরাম্যান না খুব বাজে, মানে যখনই আমাকে দেখা গেছে ভিডিও তখনই নেই। এ ভাই লোক, এই র্যালিটা নিয়ে যখন আমরা স্কুলে ঢুকি তখন ফুল ছড়িয়ে একাকার অবস্থা। আরো দেখবে এই যে এই হচ্ছে পুরো এরিয়াটা যেখানে প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। দেখতে পাচ্ছ দূরে স্টেজ রয়েছে যেখানে অনেকেই বসে আছেন, বাইরে থেকেও অনেক স্যাররা এসেছেন। আর পুরো এরিয়া জুড়েই এখানে প্যান্ডেল করা হয়েছে আর চেয়ার পাতা রয়েছে। সবাইকে বরণ করার পর শুরু হলো উদ্বোধনী সঙ্গীত। গানের ব্যাপারে আমি আর আমার ফ্রেন্ড অন্বেষা আমরা দুজনেই থাকি, বাট এইবার আমি থাকতে পারিনি, কারণ যখন প্র্যাকটিস হচ্ছিল তখন আমার ঠান্ডা লেগেছিল। ব্যাড লাক। কিছু না, সবাইকে তুলেছি, সবাইকে তুলেছি। তো এই যে আমার এক সিনিয়র দাদা আগেবার বলছিল যে আমি ব্লগে নিইনি। कितनी औसम है यार। 2000 years later. ঢোকেন। ওরে বাবা, লাইট। তো স্কুলে অনেক বসে থাকার পর আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা সবাই মিলে এসেছি বিরিয়ানি খেতে। তো দেখো এখানে কে কে আছে সবাই। আরেকজন ওদিকে ওই যে জেগেছে। হাই,
আর এইদিকেও রয়েছে। এখনো কি মেনু দেখছিস ভাই? হ্যাঁ, বিরিয়ানি তো খাবো নাকি আরো কিছু খাওয়াবি? হ্যাঁ বলেছি তোকে কত দেখাবো। 2000 years later. আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে আবার একটু যাবো স্কুলের দিকে। না কুকুরটা চিল্লাচ্ছে। ব্যাপার হলো আমরা মানে অনেক বছরই বলবো বল, অনেক বছর পর সবাই একসাথে, অনেক বছর না এই আমরা এরকম ভাবে একসাথে কখনো আসিনি, কখনো আসিনি। আর তারপর আমাদের মানে স্ট্রিম আলাদা হয়ে যাওয়ার পর তো আরো হয়নি। তো যাই হোক অনেকদিন পর আজকে এলাম ফাইনালি, বানতে অনেকদিন পর সাথে দেখা। তো চলো এখন যাই, চলো ভাবে নেই, মানে লোকে বলে ওটাকে রাজধানী, কিন্তু অফিসিয়াল যেমন রাজধানী। তখন বাজে বিকেল ওই 3:30 মতো হবে। স্কুলে এসে দেখি তখন কুইজ হচ্ছে, তো আমরাও একটু কুইজ দেখতে বসে গেছিলাম। সারা বিকেল আর সন্ধে জুড়ে এই রকম টুকটাক প্রোগ্রাম, ফাংশন, তারপর টুকটাক গেম এসব হয়েছে। তো তারপরেই বাড়ি চলে এসেছি। আমি বাড়িতে এখন চলে এসেছি। প্রোগ্রাম এখনও হচ্ছে, এখন বাজে বিকেল 4টে। ঠিক আছে, আমরা চলে এসেছি কারণ সন্ধ্যেবেলা আবার কনসার্ট আছে, ওখানে যেতে হবে তোমাদের বললাম। তো এখন রেস্ট নেবো, ফ্রেশ হবো, দেন আবার যাব। ব্যাপারটা কি বলো তো, প্রোগ্রামটা খুবই বিশাল প্রোগ্রাম। ঠিক আছে, এই বছর 97 বছর কমপ্লিট হলো আমাদের স্কুলের। চিয়ার্স। প্রোগ্রামটা সারাদিনের প্রোগ্রাম, বাট আমি ব্লগে আমার যেইটুকু প্রয়োজন মনে হচ্ছে আমি সেইটুকু দেখাচ্ছি। কারণ আমি যদি সব ফুটেজ দিই তাহলে তোমাদেরও দেখতে বোরিং লাগবে। তোমরা মানে আমি শুধু কনসেপ্টটা বোঝাচ্ছি তোমাদের যে কি কি হচ্ছে, এটাই আর কি। সো যাই হোক, ব্লগটা আমি বেশি বড় করতে চাই না, যাতে তোমরা দেখতে পারো। তুমি সেরকমভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। অ্যান্ড মাইক এখনও বাচ্চা, তোমরা শুনতে পাচ্ছ। যদি তোমরা ব্লগটা আমার এখনও কন্টিনিউ করে থাকো তাহলে থ্যাংক ইউ। রাতেও দেখো যে আরও কী হয়, কিছুই না, জাস্ট প্রোগ্রামের কিছু ক্লিপস অ্যান্ড কনসার্ট। মানে আমরা মজা করেছি, এটা পরে যাচ্ছিলাম। বাবা আমার পাচ্ছি না শাড়ি পরে, চলো ফ্রেশ হওয়া যাক এখন। 2000 years later. তো দেখতে পাচ্ছ এখন আমি রেডি হয়ে গেছি। বিকেল থেকে প্রোগ্রাম হচ্ছে, আসার পর থেকেও শুনলাম যে কী সব বক্তৃতা এসব হলো, কারণ অনেকেই প্রাক্তনী স্যাররা, তারপর অনেকেই এসেছেন যারাই গান করলো, বক্তৃতা হলো, পুরো বিকেল ধরে এই হলো। অ্যান্ড এখন আমি রেডি হয়ে গেছি সন্ধেবেলা প্রোগ্রামের জন্য। এখন নাচ টাচ হবে। তো আমি এই মাইকে অ্যানাউন্স হচ্ছে এই শুনে রেডি হচ্ছি যে কি বলে, সেই হিসাবে রেডি হলাম। কারণ বন্ধুদের নাচটা আছে, প্রোগ্রাম আছে, তো গিয়ে দেখতে হবে। অ্যান্ড প্রোগ্রামের পর লাস্টে রয়েছে যে সুমন আসবে, তো সেটা রাতে হবে। তো যাই হোক আমি এখন রেডি হয়ে গেছি, বেরোবো, চলো গিয়ে দেখা যাক কী হবে। স্কুল পৌঁছে দেখলাম যে সবাই চলে এসেছে আর স্টেজে গান হচ্ছে। উৎসাকে এখানে দেখছো নাচের সাজ সেজে রয়েছে, আসলে ও নাচ করবে। আর দেখো অন্বেষাও এখানে সেজে গুজে বসে আছে, ও নাচ করবে। তো দুইজনের নাচ দেখার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছিলাম। যত রাত বাড়ছে লোকজনের সমাগম তত বাড়ছে। দেখো কত ভিড় হয়ে গেছে, লোক এসে জড়ো হয়ে গেছে। আর আমরাও এখানে দাঁড়িয়ে পড়েছি জায়গা করে নাচার জন্য। আসলে এসব কনসার্ট, এই প্রোগ্রামগুলো তো রাত করেই হয়। তো প্রথমেই স্টেজে আমাদেরই এক চেনা পুলিশ কাকু গান করছিল, তো ওনার গানেও আমরা সবাই মিলে একটু নাচ শুরু করে দিয়েছি। তোমাদের বলেছি যে আজকে সুমন মজুমদার আসবে, তো তখনও উঠে পারেনি স্টেজে সুমন। তো তার আগে কে গাইছে জানো? সুমনের বোন। আর জানতে পারলাম ও নাকি আমাদের থেকেও ছোট, বাট কত সুন্দর গাইলো। আর তার গানেও আমরা নাচ শুরু করে দিয়েছি। আসলে নাচ আমরা প্রথম থেকেই শুরু করে দিয়েছি। আর এই ভিডিও ক্লিপটা না দিদিভাই তুলেছে, দিদিভাই আর মাও গেছিলো ওখানে, বাট আমি আলাদা করে আমার ব্লগে ওদেরকে তোলা হয়নি, ওই যে নাচে ব্যস্ত। কেমন আছো বগুলা? ভালো আছো তো সবাই? শুধু এই সাইডটা ভালো আছে, তোমরা সবাই খারাপ আছো? রাত তখন 10টা আর তখন সুমন উঠলো স্টেজে, কিন্তু আমাদের তো নাচ দিয়ে কথা। ব্যাস সবাই জমিয়ে নাচ শুরু করে দিলাম। কন্টিনিউয়াসলি 1 ঘন্টা নাচার পর পা ব্যথা করে দেওয়ার পর বাড়ি চলে আসার আগেই আমরা স্টেজের ধারে গিয়ে সুমনের সাথে একটা সেলফি নিয়ে নিলাম। আর তারপরও আবার নাচ শুরু করেছি, ওই দেখে এখানে হাসছে দেখো। তারপর আর কি, ব্যাস
চলো তাহলে আজকের ভিডিওটা এই অবধি থাকছে। তোমরা আমাকে জানাও যে কেমন লাগলো ব্লগটা, আমি কেমনভাবে প্রেজেন্ট করলাম। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যেও। বাই।